এককালের ঢাকাই সিনেমার অন্যতম আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী। অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের তালিকায় মুনমুনের পরেই ছিল তার স্থান। একটা সময় ময়ূরী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করেছেন। দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী। চলচ্চিত্র সম্পর্কে তেমন কথা না বললেও তিনি এটুকু জানান, চলচ্চিত্রে আর ফিরবেন না তিনি। তবে তার বর্তমান অবস্থা খুব যে ভালো যাচ্ছে তা বলা যাবে না। চলুন জেনে নিই তার করুণ বর্তমান অবস্থার কাহিনী। ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। ক্লাস 9-এ পড়ার সময় চলচ্চিত্র শিল্পের সাথে জড়িয়ে পড়েন তিনি। 1998 সালে মৃত্যুর মুখে নামক চলচ্চিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আগমন তার। চলচ্চিত্রের জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ছিলেন ময়ূরী। তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন মাহমুদ নামের এক প্রযোজক। ছবির পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই প্রয়াত আবিদ হাসান বাদল। কাটপিস সিনেমার সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন নায়িকা ছিলেন তিনি। 1998 সালে রাজা সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়েছিল। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি প্রায় 300টি সিনেমা করেছেন। 2007 সালের পর থেকে তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। মূলত অশ্লীলতার তকমা এবং ব্যক্তিগত কারণে তিনি সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। একসময় যাত্রা বা স্টেজ শোতে দেখা গেলেও বর্তমানে তিনি লাইমলাইট থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখেছেন। মিডিয়ার সামনে খুব একটা তিনি আসেন না। সিনেমার জগৎ থেকে বিদায় নেওয়ার পর ময়ূরী এখন ধর্মকর্মে বেশি মনোযোগী। তিনি জানিয়েছেন আল্লাহর পথে চলার চেষ্টা করছেন এবং সাধারণ গৃহিণীর মতো জীবন পার করছেন। আবিদ খান, সময়ের আলো।